প্রার্থী শীতলকুচি বিধানসভা কেন্দ্রের হরিহর দাস মহাশয়কে অনুরোধ করছি আমাদের এই পূজারী মহাশয়কে উত্তরীয় করার জন্য। এবারে আমাদের সাধু মহারাজ লোকনাথ চন্দ্র বর্মন মহাশয়কে উত্তরীয় করবেন আমাদের প্রার্থী হরিহর দাস মহাশয়। এবারে প্রার্থী আমাদের সাধু মহারাজকে পড়াবেন সম্মানীয় পতেশ্বর বর্মন মহাশয়। এবারে উত্তরীয় পাবেন বিপিন বর্মন মহাশয়কে। এবারে সাধু মহারাজ খগেন্দ্র বর্মন মহাশয়কে। এবারে সাধু মহারাজ উপেন্দ্র রায় মহাশয়। ধন্যবাদ আমাদের প্রার্থী মহাশয়কে। এবারে আমরা প্রথমে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের শীতলকুচি ব্লক সভাপতি সম্মানীয় তপন কুমার মহাশয়কে অনুরোধ করছি। বন্দে মাতরম। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হরিহর দাস সমর্থনে আমরা আজকে ছোট শালবাড়ি অঞ্চলে একদিনের প্রোগ্রাম আমরা রেখেছি। আমরা 268 নম্বর বুথ দিয়ে শুরু করে আজকে আমাদের এটা তৃতীয় প্রোগ্রাম। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি 10 কমিটি, রাধা গোবিন্দ মন্দির কমিটি আমাদেরকে যেভাবে বরণ করে নিলেন এটা আমার অনেকদিন মনে থাকবে। আমি প্রথমেই আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা রাজনৈতিক দল করি, আমাদের মতাদর্শ ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু আজকে আমরা যেভাবে আপনারা আমাদেরকে বরণ করে নিলেন, রাজনৈতিক ঊর্ধ্বে উঠে, এটা আমাদের দীর্ঘদিন মনে থাকবে। আমরা যেহেতু একটা রাজনৈতিক দল করি, আমরা আমাদের রাজনৈতিক দলের সপক্ষেই কথা বলবো। এবং আমরা যেহেতু প্রার্থীকে নিয়ে এসেছি, আজকে আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা প্রার্থীকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব এবং আমাদের দলের কিছু কর্মসূচি এবং আমাদের দল বিগত 15 বছরে কি কি কাজ করেছেন সেগুলো আমরা তুলে ধরব এবং 26-এর বিধানসভায় জয়লাভ করলে আমাদের দল কি কি কাজ করবে আমরা এগুলো তুলে ধরব। আজকে আমি প্রথমেই 2021-এর বিধানসভা নির্বাচন আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি তারা বলেছিলেন 19-এর লোকসভা নির্বাচনে 18টা এমপি জেতার পরে তারা ধরে নিয়েছিলেন তারা ক্ষমতায় আসবেন 2021-এ। আমরা যদি একটু পেছনে যাই, 2009 বামফ্রন্ট পিরিয়ডের সময় যদি আপনারা মনে করেন, সেবারও কিন্তু একটা লোকসভা নির্বাচন হয়েছিল। আমাদের তৃণমূল দল 2019-এর লোকসভা নির্বাচনে 42টা আসনের মধ্যে 26টা আসন পেয়েছিল। কিন্তু একটা ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতি আছে,
আমাদের এক একটা নির্বাচনে আমরা এক একভাবে নির্বাচিত করি প্রতিনিধি। লোকসভা নির্বাচনে আমরা যাদেরকে প্রতিনিধি নির্বাচন করি, তিনি দেশের প্রধানমন্ত্রী কে হবেন সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করি। একটা পঞ্চায়েত নির্বাচন আমরা অংশগ্রহণ করি, সেই নির্বাচনে কে প্রধান হবে, কে পঞ্চায়েত সমিতির সভাপতি হবে, আমরা সেটা নির্বাচিত করি। এবং এবারের যে নির্বাচন 26-এর বিধানসভা নির্বাচন, এই নির্বাচন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন তার নির্বাচন। এই জন্য আমাদের কাছে এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। 2021-এ বিধানসভা নির্বাচনে বিজেপি স্লোগান তুলেছিলেন, ইসকি বার 200 পার। বিজেপির যারা কর্মী ছিলেন তারা ধরে নিয়েছিলেন এবার ক্ষমতায় আসবে বিজেপি, মমতা ব্যানার্জি পরাজিত হবে। কিন্তু আমরা কি দেখলাম 21-এর নির্বাচনের রেজাল্টের পরে? 2011 সালে মমতা ব্যানার্জি 294-এর মধ্যে 184টা সিট পেয়েছিল। 2016 বিধানসভা নির্বাচনে 294-এর মধ্যে 211টা পেয়েছিল। 2021-এর বিধানসভা নির্বাচনে 294-এর মধ্যে 213টা পেল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, কুচবিহারের মানুষ বিজেপির ফাঁদা পাতে পা দিয়েছিল। সেই ফাঁদা পাতে পা দিয়ে কুচবিহারে আমরা 9টার মধ্যে 7টা বিধানসভায় হেরেছিলাম, শীতলকুচি বিধানসভায় হেরেছিলাম। বরেন বর্মন নির্বাচিত হয়েছিলেন, আপনারা ভোট দিয়েছিলেন। বরেন বর্মন নির্বাচিত হওয়ার পরে 5 বছরে তিনি কি কাজ করেছেন? 5 বছর পরে আমরা তার বিশ্লেষণ করছি। একটা নির্বাচিত প্রতিনিধি, তিনি কোনো কাজ করতে পারেননি বিগত 5 বছরে। দল ভেবেছে তাকে প্রার্থী করলে গুয়ারা হারবে, এই জন্য তারা প্রার্থীটা পরিবর্তন করে একজন মহিলাকে দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে বরেন বর্মনকে শ্রদ্ধা করি, তার কারণ তিনি একজন শিক্ষিত মানুষ। তিনি জাতিগাড়া স্কুলের প্রধান শিক্ষকে ছিলেন। একটা শিক্ষিত মানুষকে নির্বাচিত করার পরেও তিনি 5 বছরে কোনো কাজ করতে পারেননি। এবার যাকে প্রার্থী করেছেন তিনি নির্বাচিত হয়ে কি কাজ করবেন? আমরা জানি 2021-এ বিধানসভা নির্বাচনের পরে এই সব এলাকায় কিছু ঘটনা হয়েছিল। সেই ঘটনাটা কিন্তু কাঙ্ক্ষিত ছিল না। আমরা জানি আমাদের একটা দলে, যে কোনো দলে কিছু সত্তান্বেষী মানুষ থাকে,